শুধু আনারস আর আনারস। এখানে দেখো ভুট্টা ক্ষেতগুলো, কি সুন্দর ভুট্টাও ধরেছে, অনেক ভুট্টা ধরেছে। আনারস বাগান আর চা পাতা বাগান দেখতে দেখতে কতগুলো তেলা কচুর গাছ দেখেছি। তোমরা কি দিয়ে খাও? দেখো কি সুন্দর ডোগাগুলো হয়েছে। তো আজকে এত সুন্দর ডোগা হয়েছে। তেলা কচুর পাতা তো কেটে নিয়ে আসছি, আলু বেগুনটা কেটে নিয়েছি, ঝিঙের চোকলা, পটল, আলুর চোকলা, এগুলো সব সিদ্ধ করে নেব। এর সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন একবারে সেদ্ধ করে নেব। সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে, শাকও ধুয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। কালো জিরা ফোড়ন দিয়ে শুকনো দিয়ে দিলাম, এখন ভেজে নিয়ে গরমের মধ্যে মাছ মাংস না খেয়ে ছোটো জিনিস খাও, শরীরের পক্ষে খুব ভালো। এখানে আলু বেগুন ভালো করে ভেজে নেব, দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে ভেজে ঝোল দিয়ে ঝোলের উপরে শাক দেবো, শাকটা দিয়ে দেবো। এদিকে একটু মসুরির ডালও করে নিয়েছিলাম, একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা পুড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিলাম, একটু সরষের তেল দিয়ে দেবো। এদিকে ভর্তাটাও হয়ে গিয়েছে, এখন বেটে নেব। আলুটা মেখে নিই, শাকটা হয়ে গিয়েছে, এবার ফোড়ন দিয়ে নেব। আমি একবারে ফোড়ন দিইনি, দুইবার দেবো ফোড়নটা। আগে এমনি শাকটা সিদ্ধ করে নিয়েছি ঝোলের উপরে, এখন আমি ফোড়ন দেবো। হয়ে গিয়েছে, দিয়ে দেবো তেল, শুকনো লঙ্কা, কালো জিরে, রসুনটা থেতো করে রেখেছি, দিয়ে দেবো। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেবো শাক। এই তেলা কচুর পাতাটা অনেকভাবে খাওয়া যায়, মাছ দিয়ে খাওয়া যায়, তেলা কচুর পাতা ভর্তাও বানিয়ে খাওয়া যায়, রসুন ছাড়াও খাওয়া যায়। বন্ধুরা, রান্না তো আমার হয়ে গিয়েছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, কিন্তু ভর্তাও হয়ে গিয়েছে, সাথে ডাল আলু সেদ্ধ আছে। তো আমার এই ভর্তা, চোকলার ভর্তা, তেলা কচু শাকের মাখা মাখা, ঝোলও বলা যাবে না, তো মাখা মাখাই বললাম। কেমন লাগলো তোমরা বলো, ভালো লাগলে একটা শেয়ার লাইক করে দিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, খেয়ে দেখাবো তোমাদের শেষটা। কচু তো বানিয়েছি, আর হলো ভর্তা বানিয়েছিলাম, ওটা খেয়ে দেখলাম, সেই টেস্টি হয়েছে। তোমরাও বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। খেয়ে দেখলাম, সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা, ভর্তাটা খুব ভালো হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।